আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু এই পৃথিবীতে পাঠিয়েই আমাদের ছেড়ে দেননি। এই পৃথিবীতে আমরা কিভাবে থাকবো, কিভাবে আমাদের চলাফেরা করতে হবে, কিভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে, সে ব্যাপারে একটা নির্দিষ্ট পথ, একটা নির্দিষ্ট একটা কিতাব আমাদের দিয়েছেন, যার নাম হচ্ছে আল কোরআন, যেটার সাহায্যে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি বা পরিচালনা করতে হবে। তাহলে আমরা এই পৃথিবীতে সফল হতে পারবো, আর পরকালেও সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীটাতে আমরা যে আছি, এই পৃথিবীটার জীবনযাপন অতটা আমরা যে ভাবছি যে আমরা সমস্ত সুখ, সমস্ত আরাম আমরা পয়সার সাহায্যে, বা আমরা আমরা বড় জ্ঞানী আছি বা বড় কোনো পদে আছি, তার ফলে আমরা পৃথিবীতে সুখ পেয়ে নেব বা তার ফলে আমরা পৃথিবীতে শান্তি পেয়ে নেব, তা নয়, কখনোই নয়। আপনি পয়সা দিয়ে আপনার বড় সম্মান, আপনার বড় মান সম্মান আছে, আপনি বড় কোনো পদে আছেন, তো আপনি ভাবছেন যে আপনি সম্মান পেয়ে নেবেন, বা আপনি ভাবছেন যে আপনি সুখ শান্তি পেয়ে নেবেন, সেটা নয়। এই পৃথিবী একটা আদর্শ ঘর কখনোই হতে পারে না, আর কখনো হবেও না। যদি আপনি সেটাকে বানাতে চান, তাহলে আপনি সেখানে মুখ থাবড়িয়ে পড়বেন। হতে পারে সেটা ক্ষণিকক্ষণের জন্য, একটুখানির জন্য, কিন্তু পরক্ষণে দেখবেন আপনার আশেপাশে চারিদিকে বিপদ আপনার চারিদিকে ঘনিয়ে আসছে। সেটা ভালোর জন্য হোক, সেটা খারাপের জন্য হোক, আপনার আশেপাশে কোনো না কোনো বিপদ আপনার আছেই। এটা একবার মিলিয়ে দেখবেন। এই পৃথিবী আদর্শ ঘর বা আদর্শ বাড়ি বা সুখের জায়গা কখনো হতে পারে না। আপনাকে এই পৃথিবীতে ত্যাগ, মায়া, সহ্য সব কিছু স্বীকার করতে হবে, সব কিছু সহ্য করতে হবে। তাহলে আপনি এই জীবনটা থেকে সফলতা পেতে পারেন। আর যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন জীবনযাপন করতে, সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। আর আমাদের যে কতগুলো পৃথিবীতে আমরা যে সম্পর্কে জড়িত আছি, বিভিন্ন রকম সম্পর্ক যে আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা জীবজন্তুদের দেননি, আমাদের দিয়েছেন, মানব জাতিকে দিয়েছেন, সে সম্পর্কগুলোকে টিকে রাখতে হবে। সে সম্পর্কগুলো হচ্ছে মা বাবা, ভাই বোন, তারপরে হতে পারে কাকা, বা এরকম যে সম্পর্কগুলো আছেন, সম্পর্কতে যে যারা আছেন। আর বিশেষ করে সবচাইতে বড় সম্পর্ক আল্লাহ তাআলার যেটা সবচাইতে বেশি পছন্দ, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখান থেকে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে, তা আপনার আপনার পরিবার, আপনার সব কিছু আপনার বিগড়ে যাবে। আপনার কিছুই আপনার ভালোভাবে চলবে না। যেভাবে একটা ট্রেনকে চলার জন্য দুটো চাকা এক সমান্তরালে চলা উচিত, যদি চাকা এদিক ওদিক হয়ে যায়, একটা চাকা যদি খারাপ থাকে, তাহলে ট্রেনটা যেহেতু যেভাবে চলতে পারবে না, সেহেতু পরিবারও সেরকম। যদি আপনার যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার বিগড় লেগে থাকে, যদি ঝগড়া বিবাদ লেগে থাকে, যদি সুখ না থাকে তাদের দুজনের মধ্যে, তাহলে আপনার যেভাবে একটা চাকা যখন দুটো চাকা যখন স্মুথলি না চলে, একটা চাকা যদি পাটারি থেকে পড়ে যায় বা লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়, তো যেভাবে পুরো ট্রেনটাই পড়ে যাবে, তো সেরকম পরিবার, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে, তাহলে আপনার সমস্ত পরিবার আপনার ছারখার হয়ে যাবে।
আর বাড়িটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। যদি আপনার নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক না থাকে, যদি আপনারা নিজেরা স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে পরিবারের মধ্যে, তাহলে এটা মিলিয়ে দেখবেন আল্লাহ তালা এই সম্পর্ককে কত গুরুত্ব দিয়েছেন। আর প্রথম সম্পর্কই হচ্ছে স্বামী স্ত্রীর। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর মাতা হাওয়া আলাইহিস সালামের সম্পর্ক থেকে আমরা তৈরি, এই মানব জাতি তৈরি, আর কিয়ামত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। তো এই সম্পর্কও থাকবে। তো এই সম্পর্ক যদি আপনার ঠিক না থাকে, আপনারা যদি এই কোরআনের দেখানো পথ অনুযায়ী আপনাদের জীবনটা পরিচালনা করতে না পারেন, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার দ্বারাতে আপনার পরিবার ঠিক হবে না, কখনোই ঠিক হবে না। যদি আপনারা ঠিক না হন, তাহলে যদি আমরা ঠিক না হই, তাহলে একজন ঠিক হয়ে চলবো আর একজন চলবে না, এটা নয়। দুজনকে এক সমান্তরালভাবে চলতে হবে, এক নিয়মে চলতে হবে। তাহলে সেই পরিবারটা সুখ থাকবে। সুখ, এই পৃথিবীর সুখ, হালকা সুখ যতই হোক, কিন্তু একটু আগে যে বললাম, এই পৃথিবী সুখের নয়। এই পৃথিবী আদর্শ হোম, আদর্শ বাড়ি কখনোই হবে না। যখনই করতে যাবেন, তখনই আপনার কোনো বিপদ বা আপদ আপনার পার্শ্বেই লেগেই থাকবে। তো যাই হোক, এর মধ্যে আমাদের জীবনযাপন করতে হবে, আর এর মধ্যে আমরা জীবনযাপন করছি। এভাবে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আর এভাবে আমরা একদিন চলে যাব। তো যে সম্পর্কগুলোর কথা বললাম, সেই সম্পর্কগুলো আমাদের কি করতে হবে? সেই সম্পর্কগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে। সেই সম্পর্কের সাথে আমাদের সমতা বজায় রাখতে হবে। এই সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না, বিশেষ করে পরিবারের মধ্যে। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল মুলক এর 1 থেকে 12 নম্বর আয়াত অবধি আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে। সেখানে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তার বিস্তারিত আলোচনা সেখানে দেওয়া আছে, আপনাদের খুঁজতে অসুবিধা হবে না। তো এখন 13 নম্বর আয়াতের আলোচনা করব এবং বুঝবো আল্লাহ তাআলা এখানে কি বলতে চেয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এবং সেই শিক্ষাটাকে আমরা বাস্তব জীবনেও রূপায়িত করতে পারি, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ওয়া আসিররু কাওলাকুম ওয়া ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো, নিশ্চয় তিনি অন্তঃসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত। যে আমরা যে কতগুলো কথা বা কতগুলো মনে মনে কথা বলি, কতগুলো মনে মনে ফোন দিয়ে একাই ষড়যন্ত্র করি, যাই বলেন, আমরা যে মনের মধ্যে যে কথাগুলো বলি, অন্তর থেকে যে আমরা কথাগুলো ভাবি, কত কথা ভাবি, কত আমরা প্ল্যান পরিকল্পনা করি, এই কথাগুলো যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের কথা গোপনই বলো অথবা প্রকাশ্যে, নিশ্চয় তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। কে? তিনি হচ্ছেন আল্লাহ। তার কাছে কিছুই লুকানো বা তার কাছে কিছুই আড়াল নাই। সব, যেভাবে আমরা আয়নাতে দেখি নিজের প্রতিচ্ছবি, আল্লাহ প্রত্যেকটা জীবকে সেভাবে দেখেন। এই হচ্ছে আমাদের আল্লাহ, এই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। তার কাছে কিছুই গোপন নয়। যে তাফসীরগণ কি বলছেন, এখানে আবারও কাফেরদেরকে সম্বোধন করা হচ্ছে, অর্থাৎ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গোপন কথা বলো অথবা প্রকাশ্যে, সব কিছু আল্লাহ অবগত আছেন, কোনো কথাই তার কাছে গোপন থাকে না। এখানে তার গোপনীয় ও প্রকাশ্য বিষয়ে জানার কারণ বর্ণনা করে বলা হচ্ছে যে তিনি তো মনের ও অন্তরের গুপ্ত রহস্যসমূহের ব্যাপারে অবহিত। অতএব তোমাদের কথাসমূহ কিভাবে তার কাছে গোপন থাকতে পারে। এখানে কাফেরদের কথা আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, ক্ষতি করার জন্য সব সময় লেগে থাকতো, তা আল্লাহ তাআলা জানেন কাফেররা, বেঈমানেরা, ষড়যন্ত্রকারীরা কিভাবে ষড়যন্ত্র করে, তাদের মনে কি
চলছে, আল্লাহ তালা সব বোঝেন। আর সে অনুযায়ী আল্লাহ তালা তার ভালো বান্দাদের, তার প্রিয় নবীদের রক্ষা করেছিলেন। আর এভাবে তিনি তার প্রিয় বান্দাদেরও রক্ষা করেন, যদি আমাদের ইমান সেরকম হয় যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন কাজ করতে, আর যেভাবে কোরআনে বর্ণিত আছে এভাবে আমাদের যদি চলি, তাহলে কোনো কাফের, কোনো জালেম, এ যুগের কোনো শয়তান আমাদের স্পর্শ করতে পারবে না। আমরা নিজেরাই তো ঠিক নাই, আমাদের নিজের ইমান তো ঠিক নাই, তাহলে কিভাবে আমরা রক্ষা পাবো? আর কিভাবে আমরা ভাববো যে আল্লাহ তাআলা আমাদের গায়েবী শক্তি দিয়ে সাহায্য করবেন? আমরা নিজে ঠিক নেই, তার জন্য আমাদের এই অবস্থা আজকে বর্তমানের মধ্যে। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতিফুল খাবির। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী, পূর্ণ অবহিত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি সবই জানেন। আমরা কি ভাবি, আমরা কি চিন্তা করি, আমরা কি করতে যাচ্ছি, আমরা কি করব, তার কাছে কোনোই আড়াল নাই, তার কাছে কোনোই গোপন নাই। তিনি সব কিছুই দেখেন, সব কিছুই তার সামনে ঘটে, তার কাছে কিছুই লুকানো নাই। এটাই এখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে তিনি হচ্ছেন অন্তর্যামী, তিনি সূক্ষ্মদর্শী। তার কাছে একটা ছোট বিষয় যেমন তিনি উপলব্ধি করতে পারেন, তিনি দেখেন, একটা বড় বিষয়কে তিনি সেভাবেই দেখেন। তিনি হচ্ছেন আল্লাহ। তো তাফসীরগণ বলছেন, অর্থাৎ মন ও অন্তর এবং তাতে উদিত যাবতীয় খেয়ালের সৃষ্টিকর্তা তো মহান আল্লাহই। তিনি কি নিজ সৃষ্টি সম্বন্ধে অবহিত থাকতে পারেন? এখানে প্রশ্নবাচক শব্দে অস্বীকৃতি সূচক, অর্থাৎ তিনি অবহিত নন, তিনি সব জানেন। লাতিফের অর্থ হলো সূক্ষ্মদর্শী, অর্থাৎ যিনি হৃদয়ের যাবতীয় খবর ও অবস্থা সূক্ষ্মভাবে জানেন ও দেখেন। ফতুল কাদির, তার কাছে কিছুই আপনি লুকাতে পারবেন না, তার কাছে কিছুই আপনি আড়াল করতে পারবেন না। আমরা যা কিছু পরিকল্পনা করি, সেটা খারাপ, সেটা ভালো হোক, আল্লাহ সবটাই জানেন, সবটাই দেখছেন। আপনি যদি সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনি গুনাহগার হবেন। ধরেন কারোর ব্যাপারে আপনি ষড়যন্ত্র করলেন যে তাকে এভাবে আমি বরবাদ করব বা এইভাবে তার ক্ষতি করতে চাইছি, তো আল্লাহ তাআলা আপনার সেটাও দেখছেন। আর ভাবলেন কাউকে আপনি সাহায্য করবেন বা কাউকে আপনি বিপদ থেকে রক্ষা করবেন, আপনার অন্তর সেটা ভাবছে, কিন্তু আল্লাহ সেটাও দেখেন। যখন আপনি সেই কাজটা করে ফেলেন, তারপরে আপনার গুনাহ বা পাপ আল্লাহ তাআলা লিখেন, বা সেই অনুযায়ী কোনো ব্যক্তিকে আপনি বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তো তাকে আল্লাহ সেভাবে সাহায্য করেন। তিনি হচ্ছেন আল্লাহ, যার কাছে কিছুই লুকানো সম্ভব নয়। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এ পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো, আর তার নিকটই পুনরুত্থান। এবার আল্লাহ তাআলার এখানে দয়ার কথা, এখানে বলছেন তার রহমত আমাদের কি আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন। এই যে আমরা জমিন দেখছি, এটা তো একবারে বিস্তীর্ণ করে দিয়েছেন। কে চাইলে আল্লাহ তাআলা সেখানে যেভাবে পাহাড় পর্বত আছে সেভাবে করে দিতে, এবড়ো খেবড়ো করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কী করেছেন, সেটাকে নরম করেছেন, আর সেটাকে কী করেছেন, বিস্তীর্ণ, সেটাকে সেই ভূপৃষ্ঠটাকে কী করেছেন, একবারে সমতল করেছেন। অতএব তোমরা ওর দিক দিগন্তে বিচরণ করো। এবং আমরা আল্লাহ তাআলা বলছেন চারিদিকে তোমরা বিচরণ করো নিজের খাওয়ার সংগ্রহ করার জন্যে। চারিদিকে আল্লাহ তাআলা ছড়িয়ে যেতে বলছেন,
কাজ করতে বলছেন এবং তার দেওয়া রুজি হতে আহার্য গ্রহণ করো এবং আল্লাহর দেওয়া এই যে আনাজ, এই যে ফসল আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কি ভাবছেন আপনি তো শুধু ফসল বীজ বপন করছেন, সেখান থেকে বেরোনোর বেরিয়ে মাটি থেকে যে বেরাচ্ছে সেই ফসলটা সে হচ্ছে এমনি এমনি হয়ে যাচ্ছে? অবশ্যই না, সেটার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে সেই ফসল থেকে আপনি কিছুই পাবেন না, যদি আল্লাহ না চান তাহলে। আল্লাহ চান বলেই আপনি পাচ্ছেন, আপনার যেহেতু রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন সেই মাটির মধ্যে থেকে, সেটার জন্যই আপনি পাচ্ছেন। আর পুনরুত্থান তো তারই নিকট, এবং আপনার এসবের পরে আপনাকে মরতে হবে এবং আপনার জীবন একদিন সমাপ্তি ঘটবে। আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার দয়া আপনার এই পৃথিবীতে আপনার ওপর আছে। একদিন ঠিক আল্লাহ তাআলার আপনার সময় যখন শেষ হয়ে যাবে, তখন সমস্ত রিজিক, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কেড়ে নেবেন, আমাদের কাছ থেকে কেড়ে নেবেন, আমার কাছ থেকে কেড়ে নেবেন, এবং আমাকে পাড়ি দিতে হবে পরকালের উদ্দেশ্যে। সেখানে আমাদের আল্লাহ তাআলা হিসাব নেবেন এই জীবনের। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন। তাফসীরগণ বলছেন, জলুল শব্দের অর্থ হলো এমন অনুগত যে সামনে অবনত হয়ে যায় এবং কোনো প্রকারের অবাধ্যতা করে না, অর্থাৎ জমিনকে তোমাদের জন্য নরম ও মোলায়েম করে দেওয়া হয়েছে, তাকে এমন শক্ত বানানো হয়নি যে তাতে তোমাদের বসবাস ও চলাফেরা কষ্টকর হতে পারে। মানাকিবা অর্থাৎ মুনকিব এর বহুবচন, এর অর্থ দিক। এখানে এর অর্থ হলো জমিনের রাস্তা ও দিক দিগন্ত। এখানে আদেশ মুবা অর্থাৎ তথা বৈধ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ তার রাস্তার বিচরণ করো, জমিনের উৎপন্ন ফসলাদি আহার করো। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত, এভাবে আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়েছেন এই পৃথিবীর মধ্যে। আমরা এই আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া সত্ত্বেও দেখেন কত ষড়যন্ত্র, কত কার বিরুদ্ধে ষড়যন্ত্র করার আমরা ব্যস্ত থাকি, কাউকে ক্ষতি করার জন্য আমরা উঠে পড়ে লেগে থাকি। সেটা নিজের সম্পর্কের মধ্যে হোক, বা সেটা অপরের মধ্যে হোক, বা সেটা কারো ব্যাপারে, বা কোনো ভাইয়ের, নিজস্ব কোনো ভাই বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হোক, আমরা লেগেই থাকি। তো এগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকতে বলছেন। এগুলো এগুলো থেকে আমাদের কি করতে বলছেন? এগুলো থেকে আমাদের দূরে থাকতে বলছেন। কেননা আল্লাহ তাআলা সব কিছুই জানেন, আল্লাহ তাআলা সব কিছুই বুঝেন। আর আমরা সেই আল্লাহর রিজিক, সে আল্লাহর এই পৃথিবীর, এই সমতল পৃথিবী, এই মনোরম, এই নরম পৃথিবীর উপরে আমরা বসবাস করে এগুলো করি। আল্লাহ তাআলা সবই জানেন, একদিন তার কাছে আমাদের ফিরে যেতে হবে। এটাই এই আয়াতগুলোর আল্লাহ তাআলা বলছেন, যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে আমরা সফল হব এ দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন। যদি ফেসবুকে দেখে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।